नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनले आपनादेर सबाइके सुस्वागतम। बंधुरा आजकेर भिडियो थेके आपनि एकटी गुरुत्वपूर्ण विषय सम्पर्के जानते चलेछेन। पूर्वजन्मे आपनि केमन मानुष छिलेन, कि धरनेर पाप करेछिलेन बा पुण्य करेछिलेन। बंधुरा संख्यातत्व शुधुमात्र गणितेर एकटी अंश नय, एटी आमादेर जीवन व्यक्तित्व एवं भाग्येर ऊपर गभीरभावे प्रभाव फेले। अनेक धर्मशास्त्र और पुराणे बला हयेछे जे प्रतिटी संख्या एक निर्दिष्ट शक्ति बा कम्पन बहन करे, जा आमादेर अतीत बर्तमानेर संगे गभीरभावेई युक्त। अनेकेई विश्वास करें এই জন্মে আমরা যে ঘটনাগুলোর সঙ্গে যুক্ত হই তার মূল কারণ হলো আমাদের পূর্বজন্মের কর্মের ফল। অন্তত শাস্ত্রেও আমরা এরকমই ইঙ্গিত পেয়ে থাকি। আমাদের জন্ম তারিখের সংখ্যা এই রহস্যের চাবিকাঠি বহন করে। জন্ম তারিখ থেকে বোঝা যায় পূর্বজন্মে আমরা কেমন মানুষ ছিলাম, কী ধরনের পাপ বা পুণ্য করেছিলাম এবং সেই কর্মের প্রতিফল কিভাবে আমাদের এই জন্মে প্রভাব ফেলছে। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব বলে কেবল জন্ম তারিখ জানা থাকলেই একজন মানুষের ভূত ভবিষ্যৎ আন্দাজ করা সম্ভব। সেই মানুষটা বাস্তবে কেমন তাও বলা যায়। সংখ্যা ভারী অদ্ভুত একটি জিনিস। এই সংখ্যা দিয়েই যেমন আমরা আমাদের বয়স, সম্পত্তি সব কিছুর হিসাব নিকেশ করে থাকি, তেমনি আধ্যাত্মিক দিক থেকেও এই সংখ্যার গুরুত্ব অসীম। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব বলে কেবল জন্ম তারিখ জানা থাকলেই একজন মানুষের ভূত ভবিষ্যৎ আন্দাজ করা সম্ভব। সেই মানুষটা বাস্তবে কেমন তাও বলা যায়। বন্ধুরা এর জন্য আমরা প্রথমে জেনে নেব এই সংখ্যাতত্ত্বের লাইফ পাথ সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব। ধরুন আপনার জন্ম তারিখ 20 মে 1995, তাহলে এই জন্ম তারিখের প্রতিটি সংখ্যা যোগ করলে হয় 5 যুক্ত 2 যুক্ত 0 যুক্ত 1 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 5 সমান 31। এবারে 31কে ভাঙলে হবে 3 যুক্ত 1 অর্থাৎ 4 হবে আপনার লাইফ পাথ সংখ্যা। বন্ধুরা এখন জেনে নিন, যদি আপনার জন্ম তারিখ সঠিকভাবে না জানা থাকে তাহলে আপনি কিভাবে এই লাইফ পাথ সংখ্যাটি বের করবেন। সেক্ষেত্রে বন্ধুরা আপনার নামের বানানে যতগুলি ভাওয়েল রয়েছে তার যোগফল বার করুন। আর এই ভাওয়েলগুলির মধ্যে a = 1, e = 5, i = 9, o = 6 এবং u = 3। এই অনুযায়ী যোগফল বার করে লাইফ পাথ সংখ্যা আপনাকে মিলিয়ে নিতে হবে। ধরুন আপনার নাম রাম, তাহলে আপনার এই নামের মধ্যে একটি মাত্র ভাওয়েল এ রয়েছে, অর্থাৎ আপনার লাইফ পাথ সংখ্যা হলো 1। কিংবা যদি আপনার নাম হয় সুদীপ্তা, তাহলে আপনার নামের মধ্যে ভাওয়েল আছে ইউ যুক্ত আই যুক্ত এ, অর্থাৎ 3 যুক্ত 9 যুক্ত 1 সমান 13। আবার 13কে ভাঙলে হবে 1 যুক্ত 3 অর্থাৎ 4। এই 4 সংখ্যাটি হলো আপনার লাইফ পাথ সংখ্যা। বন্ধুরা এখানে একটি কথা মনে রাখা খুবই দরকার। যদি এই যোগফল 11, 22 অথবা 33 হয় তাহলে এই সংখ্যাটি হলো মাস্টার সংখ্যা, অর্থাৎ 11, 22 এবং 33 এই তিনটি সংখ্যা যদি আপনার এই যোগফল হয়ে থাকে, অর্থাৎ আপনার জন্ম তারিখের সমস্ত যোগফল করে যদি 33, 11 অথবা 22 পাওয়া যায় তাহলে সেই সংখ্যাগুলি আর ভাঙতে হবে না। যেমন 33 = 3 যুক্ত 3 এভাবে ভাঙতে হবে না, কারণ এই 11, 22 এবং 33 এই তিনটি সংখ্যা মাস্টার সংখ্যা। সেক্ষেত্রে এই তিনটি সংখ্যার জন্য আলাদা করে বিচার করা হবে। বন্ধুরা এবার জেনে নিন এই লাইফ পাথ সংখ্যা অনুসারে আপনি পূর্বজন্মে কেমন মানুষ ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে এই জীবনে আপনি কেমন জীবন পাচ্ছেন অথবা পাবেন। বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের দেখার সুযোগ করে দেওয়ার জন্য
ভিডিওটি শেয়ার করে দিন। সেই সঙ্গে সঙ্গে আপনার লাইফ পাথ সংখ্যা কত তা কমেন্টস বক্সে অবশ্যই লিখুন এবং আপনার লাইফ পাথ সংখ্যার সঙ্গে আপনার জীবনের এই জিনিসগুলো মিলছে কি না তাও আপনি লিখে জানাতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 1 হয় তাহলে এতে বোঝা যায় আপনি পূর্বজন্মে একদম নিজের ইচ্ছা বা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে অন্যের উপকারে কাজ করে গিয়েছিলেন। আগের জীবনে অন্যের জন্য যে আত্মত্যাগ করেছেন তার ফলস্বরূপ এই জীবনে আপনি প্রকৃতি থেকে প্রায় সব ব্যাপারে সব রকমভাবে সহযোগিতা পেয়ে যাবেন। তিনি পূর্বজন্মে নেতৃত্বস্থানে অবস্থান করতেন, এমনকি তাদের রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনাও ছিল। তিনি রাজনীতিবিদও হতে পারেন। মোটের উপর গত জন্মে তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন। বন্ধুরা, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 2 হয় তাহলে পূর্বজন্মে জাগতিক সুখভোগের প্রতি অত্যাধিক আকৃষ্ট হয়েছিলেন। তারা প্রেমিক স্বভাবের মানুষ। তাদের প্রেম সেই জন্য সফল না হলেও পরে হতে পারে। এরা একাধিক সম্পর্কে লিপ্ত না হয়ে একজন মানুষকে প্রাধান্য দেন। পূর্বজীবনে আপনার আর্থিক ও জাগতিক সুখভোগ যাতে অবিচ্ছিন্নভাবে থাকে তার জন্য সময় ও সুযোগকে নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগিয়েছিলেন। তাতে কিন্তু আপনার আত্মাকে ঠিকমতো পরিতুষ্ট করতে পারেননি। তাই জাগতিক ভাবনা ছাড়াও আধ্যাত্মিক বা অন্য উচ্চতর জীবনের দিকে আপনি যাতে অগ্রসর হতে পারেন এই জীবনে আপনাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 3 হয় তাহলে আপনার জন্মগত বা তার আগের জন্মগুলি আপনার পক্ষে বেশ কঠিন ছিল। কেউ বা কারা বারবার আপনার আত্মার বিকাশে বাধা সৃষ্টি করতে চেয়েছে, অসুখী রাখতে চেয়েছে আপনাকে। তাই এই জীবনে আপনাকে সেই পাঠ দেওয়া হবে যাতে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বর্ধিত হয় এবং সেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে যাতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চেতনার বিকাশ সাধন করতে পারেন। তারা বিগত জন্মের সৃষ্টিশীল মানুষ ছিলেন। তারা এই জন্মে একজন শিল্পী হয়েছেন। এমনকি এরা গত জন্মে বাগান তৈরি করতেও ভালোবাসতেন। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 4 হয় গত জন্মগুলিতে আপনার গৃহপ্রবেশে, বাড়িতে বা ঐতিহ্যগত ট্র্যাডিশনাল লাইফে আপনি সেভাবে সুখী ছিলেন না। সংখ্যাতত্ত্বের দিক থেকে যদি বলতে হয় তাহলে আপনি গত জন্মগুলিতে নানাভাবে পরিত্যক্ত ছিলেন। আপনার প্রতি যত্ন নেওয়ার কেউ ছিল না। তাই বর্তমান জন্মান্তরে আপনাকে অনেক বেশি হার্দিক ভাবাপন্ন ব্যবহারের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। বন্ধু, আপনার লাইফ পাথ সংখ্যা যদি 5 হয় তাহলে গত জন্মান্তরগুলিতে আপনার লক্ষ্য ছিল অন্যকে মুগ্ধ করে আপনার নিজের কাজ হাসিল করা। এই লক্ষ্যে যত দূর যেতে হয় আপনি তত দূরই যেতেন। আপনি শুধু আপনার স্বার্থের কথাই ভাবতেন, অন্যের মতামতকে মূল্য দিতেন না। এই জন্মে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে আপনার চারপাশে যারা আছে তাদের ও তাদের কাজকে গুরুত্ব দিয়ে বোঝা। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 6 হয়ে থাকে তাহলে গত জন্মে নানা কারণে আপনার দৈহিক মানসিক স্বাস্থ্য সেভাবে মোটেই ভালো ছিল না। আপনি আপনার পূর্বজন্মগুলিতে পরিবারের সদস্যদের সেভাবে যত্ন নিতে পারেননি। আপনার প্রতি স্নেহ ভালোবাসা তারা সেভাবে দেখায়নি। তাই এই জন্মে আপনাকে নিজের প্রতি যত্ন নিতে হবে এবং অন্যকেও আপনার প্রতি স্নেহ ভালোবাসা ও যত্ন প্রকাশের সুযোগ দিতে হবে। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 7 হয় তাহলে গত জন্মগুলিতে জীবন সংগ্রামে প্রতিষ্ঠিত করতে আপনি নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন। কিন্তু এই জীবনে প্রকৃতি আপনাকে আবার সেইভাবে যেতে দেবে না। এবার আপনাকে সুযোগ দেওয়া হবে নানা সম্পর্ক যাতে আপনি রক্ষা করতে বা রক্ষা করে চলতে পারেন। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 8 হয় তাহলে গত জন্মগুলিতে যে দায়িত্ব বা কর্তব্য আপনার করা উচিত ছিল সেগুলি আপনি সেভাবে সম্পাদন করেননি। তাই এই জীবনে আপনার পাঠ হবে প্রকৃতির মধ্যে যে সত্য আছে তাকে গভীরভাবে জীবন দিয়ে বোঝা, যা আপনার আত্মার কল্যাণে লাগবে।
বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 9 হয়, তাহলে আগের জন্মগুলিতে আপনি এমন একটা পরিস্থিতি বা পরিবেশের মধ্যে জন্মেছিলেন যেখানে আপনার পক্ষে সম্ভব ছিল না কোনো কিছুকে ভালো করা বা ভালো কিছু পাওয়া। তাই এই জীবনে যে পরিবেশে আপনার জন্ম হয়েছে, এটা গত জন্মের বা গত জীবনের কষ্টের পুরস্কার স্বরূপ এমন একটা সুন্দর পরিবেশ যেখানে আছে সৌন্দর্য ও আনন্দ। তাই আপনি এই জীবনে যে জীবনটি প্রাপ্ত করেছেন তা আপনার মোটের উপর খুবই ভালো হওয়ার কথা। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 11 হয়, মনে রাখবেন বন্ধু, 11 একটা মাস্টার নম্বর। সংখ্যাতত্ত্ব পরীক্ষা করে দেখা গেছে যে প্রকৃতি আপনাকে জন্মগুলিতে আরামদায়ক জীবনযাপনের ব্যবস্থা করেছে, কিন্তু আপনার মধ্যে আত্মতুষ্টি কাজ করেছে। আপনি আপনার নিজের আত্মার ডাক বা কথা শোনেননি। তাই এবার সুখ আর আত্মতুষ্টিকে প্রকৃত অর্থেই আপনার আত্মার উদ্দেশ্যে কাজে লাগাতে চাইছেন। বন্ধু, যদি আপনার লাইফ পাথ সংখ্যা 22 হয়ে থাকে, তাহলে এই 22 নম্বরটিও একটি মাস্টার নাম্বার। এই 22 মাস্টার নাম্বারের নিয়ম অনুসারে আপনি সাপ্রেস ট্যালেন্টেড। এদের ভিতর এত পরিমাণ প্রতিভা ও দক্ষতা থাকা সত্ত্বেও এরা সেগুলিকে শেয়ার করে না। গত জন্মগুলিতে এরা নিজের প্রতিভার জন্য সম্মানিত হতে চান না। এরা নিজেকে উপযুক্ত করে চলেছেন, কিন্তু কেউ যদি তা সেলিব্রেট করতে চায়, এরা গত জন্মগুলিতে বারবার তাতে বেঁকে বসেছেন। তাই এবারও আবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে। সে যদি এই হৃদয়ের কথা শুনে বেরিয়ে এসে জগতের মাঝে তার যা কাজ আছে তা করে চলে, তাহলে প্রকৃতি তাকে আরও অনেক পুরস্কৃত করবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি আজকের ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের দেখার জন্য শেয়ার করে দিন। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।